আপনার জীবনের কোনো মূল্য নেই, কোনো দামই নেই। আপনার পাওয়ার, আপনার পজিশন, আপনার যে পরিচয় আপনি তৈরি করবেন সেটারই দাম দেয় এই দুনিয়া, আপনার নয়। বাড়িতে বা রাস্তায় যখন সাপ দেখেন, লাঠি নিয়ে সেই সাপকে মারতে যান, হয়তো মেরেও ফেলেন, কিন্তু সেই সাপকেই যখন শিবলিঙ্গের মাথায় দেখেন, তখন মা মনসার মন্দিরের ভিতর বা মূর্তির ওপর দেখেন, তখন তখন পুজোর থালি নিয়ে গিয়ে তাকে পূজা করেন। সবটাই আপনার পাওয়ার ও আপনার পজিশনের দাম। নমস্কার, আমি রোহন ঘটক। আবার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। প্রতিটা ভিডিওতেই আমি আপনাদের মোটিভেট করার চেষ্টা করি বা কিছু শেখানোর চেষ্টা করি। তাই ভিডিওগুলোতে আপনাদের একটা লাইক, কমেন্ট গুলোতে আমারও উৎসাহ বাড়ায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একটা হাতির পরিচয় তখন পাওয়া যায় যখন সে হেঁটে যায়, মনে হয় পুরো মাটি কাঁপছে। প্রদীপের পরিচয় তখন পাওয়া যায় যখন সে জ্বলে ওঠে। প্রদীপের আলো জ্বললে অন্ধকার দূরে পালায়। একজন মানুষের পরিচয় হয় তার নামে। নাম তো সবার থাকে, কিন্তু নাম থাকলেও পরিচয় সবার থাকে না, পজিশন সবার থাকে না। ফ্রিতে নাম তো সবারই হয়ে থাকে জন্মের পরই, কিন্তু নিজের নামের পরিচয় কিছু অল্পজনেরই হয়। নাম কিভাবে হয়? মানুষের কর্ম থেকে তার নাম হয়। যেমন কাজ করবেন, যেমন পজিশনে নিজেকে বসাতে পারবেন, তেমনই আপনি গুরুত্ব পাবেন, সেরকম আপনার মূল্য হবে এই দুনিয়ায়। কথায় আছে যে কাজ এমন করো কি নাম হয়ে যাবে, বা নাম এমন করো যে নাম শুনতেই কাজ হয়ে যাবে। চিতার পরিচয় হয় তার স্পিডে। কাজ করুন এমন ভাবে যে আর 5 জন থেকে আপনি নিজেকে পুরোপুরি আলাদা করে নিতে পারেন, নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে পারেন। আপনার আপনার মধ্যেই সেই ক্ষমতা আছে, সেই পাওয়ার আছে, কেন সেটাকে কাজে লাগাচ্ছেন না? কোনো কাজ ততক্ষণ আপনার কাছে কঠিন মনে হবে যতক্ষণ আপনি মনের মধ্যে সেটাকে কঠিন বলে ভাবতে থাকবেন। যখনই নিজের গোল সেট করে নেবেন, যখনই নিজেকে কোন পজিশনে দেখতে চান সেটা ঠিক করে নেবেন, আর তার জন্য কি কি কাজ করতে হবে আপনাকে সেটা করতে শুরু করে দেবেন, তখন আর কোনো কিছুই আপনার কাছে কঠিন নয়। শ্রদ্ধেয় কিশোর কুমার বলেছিলেন যে আমাকে কেউ মনে রাখবে না, মানে মানুষ কিশোর কুমারকে কেউ মনে রাখবে না। আমি যা দিয়ে গেলাম সেটাকে মানুষ মনে রাখবে, গায়ক কিশোর কুমারকে মনে রাখবে। 1983 সালে ভারত যখন কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপ পেয়েছিল, তারপর থেকে মানুষ আজও কপিল দেবকে মনে রেখেছেন, কারণ তার কর্মের জন্য। আপনি কোনো রাজার ছেলে কি মন্ত্রীর ছেলে কি অমুকের ভাই তমুকের দাদা, যেই হন না কেন, সেটা আপনার পরিচয় নয়। সেই পরিচয় আপনার সাময়িক। আপনি কে বা আপনার পরিচয় কি, সেটা আপনাকেই আপনার কাজের মাধ্যমে অর্জন করতে হবে। আপনার মধ্যেও সেই ক্ষমতা আছে যেটা আর 5 জন প্রতিষ্ঠিত মানুষের মধ্যে রয়েছে। তারা তাদের সেই ক্ষমতাকে কাজে লাগিয়েছে, আপনি কাজে লাগাননি। সমস্যা তো থাকবেই, সমস্যা তো আসবেই জীবনের প্রতিটা মুহূর্তে, কিন্তু সেটাকে ওভারকাম করে বেরোতে হবে আপনাকেই। প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে সমস্যার মধ্যে দিয়েই কাটাচ্ছে, কিন্তু আমরা একে অপরকে দেখে ভাবি হয়তো সে হয়তো খুব ভালো আছে, আমার যা সিচুয়েশন সেরকম সিচুয়েশন আর কারোর নেই। কিন্তু ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন যে যে সমস্যার মধ্যে আপনি আছেন তার থেকে অনেক বেশি সমস্যা নিয়ে হয়তো আরেকজন আছে, তার থেকে হয়তো আপনি অনেক ভালো আছেন। আপনার মধ্যেও যে ট্যালেন্ট আছে সেটাকে কাজে লাগান। কেউই আপনাকে মনে রাখবে না যতক্ষণ না আপনি আপনার পজিশন তৈরি করতে পারবেন। আর যখনই আপনি আপনার পজিশন তৈরি করবেন, হাজারো লাখো মানুষ আপনাকে ঘিরে থাকবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। শুধু বড় লোক হয়েও না, বড় মানুষ হও। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।